এক লাঞ্ছিতা অত্যাচারিতা মেয়ের কাহিনী, কল্পকাহিনী সীমন্তিনী। পরিসঙ্গ লাভের পর যার জীবনটাই গেল বদলে। আজ চতুর্থ পর্ব। পরীর দেশের খাবার নিয়ে বন্ধুদের বিলি করে। খাবার খেয়ে বন্ধুরা হেসেই শুধু মরে। প্যাকেটের মধ্যে খাবার নেই, শুধু আলপিন, তার মধ্যে রয়েছে গোটা কতক সেফটি পিন। রাগ করে দুদিন যায়নি পেছনের বাগানে, কপালে কী আছে স্বয়ং ভগবান জানে। 3 দিন পর রাতে জানলায় টক টক শব্দ, কে করতে চাইছে আবারও ওদের জব্দ। ও হরি জানলা খুলেই দেখে পরিধি দাঁড়িয়ে, দেহ ছোট করে নিল বিছানায় নামিয়ে। পরীর দেশের সকলে করে ছোট বড় দেহ, ওরা তো মানুষ নয় তাই জানে না কেহ। কেন যায়নি জবাবে সীমন্তিনী রেগে টং, ছাড়ো ওসব কথা তোমাদের যত্ত ঢং। বন্ধুদের খাবার দিতে চোখ ছানা ভরা, খাবার নেই লোহার তারের কী সব জিনিস গড়া। পরিধি বলে ও দেশের খবর জানার কথা নয়, ও দেশ ছাড়লেই খাদ্য সব অখাদ্য হয়ে যায়। ঠিক আছে তোমায় দিলাম এই চাকতি, চাইলেই খাবার পাবে তা নয় বাড়তি। খাবারের দোকানের একটু দূরে দাঁড়িয়ে কি খেতে চাও শুধু চাকতিকে দেবে জানিয়ে। দিয়ে থুয়ে পালা পব্বনে বসে খাওয়া, জীবনে এ আনন্দ সবচেয়ে বড় পাওয়া। তবে হ্যাঁ, কোনো মতে চাকতি যেন না হারায়, হারালে আর পাবে না বিধাতার রায়। স্কুলে যাবার পথে ময়রার দোকানে চাকতিকে বলে, সন্দেশ রসমালাই আনো এখানে। হাতের উপর হাজির ময়রার মিষ্টি, সত্যি পরীর দেশের অলৌকিক সব সৃষ্টি। বন্ধুরা খেয়ে বলে, আহা বেশ বেশ বেশ, আয়েশ করে খেলাম মোরা নলেন গুড়ের সন্দেশ।